নমস্কার দর্শক বন্ধু, আজকে আবার উপস্থিত হয়েছি আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই বিষয়টি হলো অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো মহিলাদের শ্বাসকষ্ট কেন বাড়ছে। আমাদের সমাজ জীবনে মহিলাদের গুরুত্ব হচ্ছে অপরিসীম। মহিলারা রান্না করেন বলেই আমরা খাবার দাবার খেয়ে সুস্থ থাকি এবং বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই নিজ নিজ কর্মে লিপ্ত থাকতে পারে সঠিক সময়ে খাবার পান বলে। কিন্তু তাদের দিকটাও আমাদের একটু ভেবে দেখা দরকার আছে। কারণ হচ্ছে যে এই মহিলারাই রান্না করতে গিয়ে নানা রকম বিপদের সম্মুখীন হন। দেখা যাচ্ছে গ্যাস ওভেনের ব্যবস্থা নেই বা নানা রকম অর্থনৈতিক সমস্যার জন্যে গ্যাস নেবার সামর্থ্য নেই বা সামর্থ্য কম, বা নানা কাজের জন্যে অন্যান্য তাদের শ্রমিকের মতো কাজ করতে হয়। তারা অনেকেই কাঠের উনুন বা কয়লার উনুন বা গোবর উনুন ব্যবহার করে থাকেন। তো গ্যাস ওভেনে ব্যবহার করার ফলে কি হয়, দেখা যায় যে এর থেকে স্মোক বেরোনোর চান্স কিন্তু থাকে না বললেই চলে। ইলেকট্রিক ওভেনের ক্ষেত্রেও থাকে না, কিন্তু যারা কাঠের ওভেন বা আপনার কয়লার ওভেন বা গোবর ঘুঁটে ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা অনেকটাই বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, যে যখন তারা রান্না করছেন, রান্না করার সময় কাঠ দিচ্ছেন তো উনুনে বা কয়লা দিচ্ছেন, তো যে বস্তুটিকে দিচ্ছেন জ্বালাবার জন্য, তার থেকে জ্বালাবার জন্য প্রথম সে বস্তুটিকে হিট হতে হয় এবং তারপরে সেটা অধিক উত্তপ্ত হয়, তারপরে সেটা আগুন ধরে। তো তার ধরার আগের ক্ষেত্রে কী হয়, ওর থেকে নানা রকম গ্যাস বেরোয়। প্রথম গ্যাস যেগুলো বেরিয়ে আসে কার্বন মনোক্সাইড নামক একটি গ্যাস, তারপর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, বিভিন্ন মানে হার্মফুল গ্যাসেসগুলো বেরিয়ে আসে। তার মধ্যে কার্বন মনোক্সাইডের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কার্বন মনোক্সাইডের রক্তে বাইন্ড করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অনেক বেশি এবং তা স্থায়িত্ব লাভ করে অনেকটাই। তার ফলে কি হয়, রক্তে আবার ওখান থেকে অক্সিজেন গ্রহণ করার ক্ষমতাটা কিন্তু অনেকটাই লোপ পেয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, যে কার্বন পার্টিকেল যেগুলো বেরিয়ে আসছে ধোঁয়া দেওয়ার সময় বা অনেক সময় মানুষকে ফু দিতে হয়, যে কাঠ জ্বালাবার সময় বা ওভেন জ্বালাবার সময় নিভে আসে তখন ওখান থেকে প্রচুর ধোঁয়া বেরোয়। এই ধোঁয়ার মধ্যে থাকে বিভিন্ন ধরনের কার্বন পার্টিকেল। এই পার্টিকেলগুলো শ্বাসনালী এবং শ্বাসনালীর বিভিন্ন অংশে জমা পড়ে, ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। চিকিৎসক মহাশয়ের কাছে গেলে তারা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেন, সর্দি কাশি বিভিন্ন ওষুধ দেন, কারণ এরাও সর্দি কাশিতে ভোগে, শ্বাসকষ্টে ভুগতে থাকেন। কিন্তু চিকিৎসা হওয়ার কিছুদিন পর থেকে আবার যেহেতু রান্নাবান্না তাদের করতে হয়, তারা কিন্তু নিয়মিতভাবে আবারভাবে সংক্রমণের শিকার হন, আবার চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এই এপিসোডটা বারবারই চলতে থাকে। ফলস্বরূপ দেখা যায় একটা সময় পরে এই ধরনের মহিলারা তাদের জীবনকালের একটা যে লাইফ স্প্যান থাকে তাদের থেকে কম সময়ে তাদের হার্টের সমস্যা, লাংসের সমস্যা আসার জন্যে কঠিন চিকিৎসার সম্মুখীন হতে হয়, যেটা কিন্তু পুরুষ মানুষরা এটা অতটা বুঝতে পারেন না। এই বিষয়টা কিন্তু একটু নোট করে দেখবেন, বা গ্রাম বাংলার বা দেশে বিদেশে যেখানে এই ধরনের রান্না হচ্ছে তাদের কিন্তু এই স্মোকের সমস্যা একটা কিন্তু হয়ে থাকে। যদি আপনাদের দ্বারা সম্ভব হয়, এই স্মোক থেকে বেরোনোর একটা খুব ভালো উপায় আছে। প্রথম কথা, এই ধরনের উনুনকে অ্যাভয়েড করে চলুন। গ্যাসের ওভেন বা ইলেকট্রিক ওভেন যেগুলো হচ্ছে সেগুলো ব্যবহার করুন। যদি না সম্ভব হয় তাহলে একটা টেবিল ফ্যানকে উল্টো দিক থেকে যদি লাগিয়ে দিন, যেদিকে ওভেনটা জ্বলছে তার উল্টো দিকে লাগিয়ে দিন, যেন গ্যাসটা যেদিকে জ্বলছে মানে ওভেনটা যেদিকে জ্বলছে তার উল্টো দিকে হাওয়াটা বেরিয়ে গিয়ে ঘর থেকে বা দিয়ে বেরিয়ে যেতে পারে, যেন একটা ভেন্টিলেশনের প্রপার একটা ব্যবস্থা থাকে। যিনি রান্না করছেন ওনার মুখে যেন বেশি পরিমাণ না লাগে। তার ফলে কী হবে, যে এই ওভেন থেকে যে ধরনের গ্যাসগুলো বেরোচ্ছে তার থেকে তার লাংসে জমবে না। লাংসে জমলে ব্রঙ্কাইটিস, আস্থমা, সিওপিডি
তারপরে আপনাদের নিউমোনিয়া জাতীয় সমস্যা বা বিভিন্ন ভাইরাল সমস্যা কিন্তু লাংস দুর্বল থাকলে আক্রমণ হতে পারে। তাহলে এই আক্রমণ থেকে বাঁচতে পারবেন এই ধরনের উনুন ব্যবহার না করলে। এবং লাংসের মধ্যে কার্বন জমে গেলে তা শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে লাংসের এজটাও বা বয়সটাও খুব দ্রুত বৃদ্ধি পাবে, ফলে আপনার নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে এটা ভালো হবে যে আপনারা এই ধরনের ওভেনকে ব্যবহার এড়িয়ে চলুন এবং গ্যাস বা ইলেকট্রিক ওভেন ব্যবহার করুন। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন বা শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটাকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ।